যদি ছাত্র শিবির পরিচয় গোপন করে কোনো অপকর্ম করে তার বিরুদ্ধে চার্জ আনে যে অমুকের মেয়ের ইজ্জত নষ্ট করেছে বিশ্ববিদ্যালয় আঙ্গিনায়, অমুকের কাছে চাঁদা দাবি করেছে, এই কথা তো আজ পর্যন্ত কেউ বলতে পারলেন না। ভাতৃপ্রতিম সংগঠন যেটা বলি, ছাত্র শিবিরে আত্মপ্রকাশের মধ্য দিয়ে সামাজিক মাধ্যমে একটা আলোচনার ঝড় উঠেছে। এটাকে একটা মহল ছাত্রলীগের মতো বক্তব্য দিয়ে আসছে, যে আচরণ করেছে সেটা ছাত্রলীগের মতোই মনে হচ্ছে আর কি। এটাকে আপনি কিভাবে দেখেন? আর আপনার ভাতৃপ্রতিম যে সংগঠনের যে আত্মপ্রকাশ, যে মানে কৌশল দেখিয়েছে, এটাকে আপনি কিভাবে দেখেন? দেখেন, তারা কৌশল করেছে বলে তো দেশটা স্বাধীন হয়েছে এবং তারা কন্ট্রিবিউট করতে পেরেছে। এখন বলা হচ্ছে এটা স্বাধীনতা। যদি এটা স্বাধীনতা হয়ে থাকে তাহলে স্বাধীনতায় কন্ট্রিবিউশন যার যেটা আছে তারটা শ্রদ্ধার সাথে স্মরণ করা উচিত। আমি একটু আগে বলেছি যে এটার কোনো ক্রেডিট এককভাবে বা মেজরিটি পার্সন জামাত ইসলামী কখনো দাবি করে না এবং করবেও না। জনগণ বিচার করবে কার কি ছিল না ছিল। জনগণ তো অন্ধ না, জনগণের চোখ খোলা। জনগণের বিচারের যে দুয়ার এটাও বন্ধ না, এটাও খোলা। এটা জনগণ ডিসাইড করবে। এই জায়গায় আমরা যেতে চাই না। ছাত্র শিবির তাদের পরিচয় না দিয়ে অপরাধটা কী করেছে? যদি ছাত্র শিবির পরিচয় গোপন করে কোনো অপকর্ম করে, কেউ যদি কোনো অপকর্মের সাথে জড়িত থাকে তার বিরুদ্ধে চার্জ আনে, অভিযোগ আনেন যে অমুকের মেয়ের ইজ্জত নষ্ট করেছে বিশ্ববিদ্যালয় আঙ্গিনায়, অথবা অমুকের উপরে জুলুম করেছে, মারধর করেছে, অমুকের রুম থেকে বের করে দিয়েছে, অমুকের কাছে চাঁদা দাবি করেছে, এই কথা তো আজ পর্যন্ত কেউ বলতে পারলেন না। শুধু বলতেছেন যে তারা তাদের পরিচয় দেয়নি। পরিচয় দেওয়ার পরিস্থিতি তাদের ছিল, সবার ছিল। অনেকেই তো দিতে পারেন নাই, শুধু শিবির কেন। এই সরকারের রিপ্রেশনের কারণে, নির্যাতনের কারণে অনেকেই তো পরিচয় দিতে পারে না। পরিচয় দেওয়ার সমস্যাটা কি? তারা কি তাইলে এখানে বুকে একটা সাইনবোর্ড লাগাইয়া তাদের এই মানে এই বিপ্লবে বা আন্দোলনে আসা দরকার ছিল যে আমি শিবির? অন্য কেউ এসেছে এইরকম? তো অন্য কেউ যদি না এসে থাকে তো তাদের ক্ষেত্রে শুধু এই প্রশ্ন উঠে কেন? এটা পারপাস করে। আর আপনি একটা ছাত্র সংগঠনের ভাইদের কথা বলেছেন, তাদের বক্তব্য আপনার যেমন লেগেছে, আপনি যেমন বিবেচনায় নিচ্ছেন, দেশের মানুষও বিবেচনায় নেবে, তরুণ ছাত্র সমাজও বিবেচনায় নেবে, সেই ব্যাপারে আমার কোনো মন্তব্য করার দরকার নাই। তবে আমি শুধু বলবো যে দায়িত্বশীলতার জায়গা থেকে আমার এবং সবার খুবই দায়িত্বশীল হওয়া উচিত। এর সাথে একটু সংযুক্ত প্রশ্ন, যে আমরা যে বর্তমান অবস্থা দেখছি, সরকারের পতন বলি, 5ই আগস্টের পরের সরকারের ব্যবস্থা বলি, এটা জামাত শিবিরের আন্দোলনের ফসল। এটাকে আপনি কোন দৃষ্টিতে দেখেন? না, আমি আগে বলেছি এটা দেশবাসীর আন্দোলনের ফসল। কখনো বলবো না যে এটা জামাত শিবিরের আন্দোলনের ফসল। গোটা দেশবাসী এখানে সম্পর্ক। এত মানুষকে জামাত শিবিরে আসে নাকি? আমার তো ধারণা যে মিনিমাম 5 থেকে 7 কোটি মানুষ রাস্তায় নেমেছে। আমাদের এত মানুষ হইলে তো আলহামদুলিল্লাহ আমরা মানে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে একবারে স্থায়ীভাবে পড়ে যেত। কিন্তু বলা তো হচ্ছে যে 159 জন সমন্বয়কদের মধ্যে 108 জন সমন্বয়ক। এটা ফেসবুকে যারা লিখেছে তারা কোন দৃষ্টিকোণ থেকে লিখেছে তারা ভালো জানে এটা কতটুকু সত্য, কতটুকু সত্য নির্ভর নয়। আমি এই ব্যাপারে কোনো মন্তব্য করবো না, কারণ আমার কাছে এই ধরনের কোনো ডাটা নেই।